নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। এবং একই সাথে স্মরণ করছি নয়া দিগন্তের সাবেক সম্পাদক, নির্বাহী সম্পাদক আলমগীর মহিউদ্দিন ভাই। কিছুদিন আগেই তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। এবং একই সাথে স্মরণ করছি নয়া দিগন্তের যিনি স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল, যিনি অনেক ভিশনারি ছিলেন, শহীদ মীর কাসেম আলী ভাইকে, যার হাত ধরে আজকের অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং এর মধ্যে অন্যতম একটা ছিল দিগন্ত কর্পোরেশন। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি, গত 16 বছর যদি কথা বলি, সংবাদ মাধ্যম একটা প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসরদের যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমকে বৈধতা দিয়েছিল সাংবাদিক নামের কিছু আমরা এটা কি বলবো, দুষ্কৃতিকারী, যারা এই সাংবাদিকতার যে মহান পেশা, সেই মহান পেশাকে তারা বিভিন্নভাবে তারা এটাকে এমনভাবে এই সাংবাদিকতা এটাকে ঘৃণার পাত্র হিসেবে তারা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা 13, 14, 15, 16 সালে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনগুলোতে আমরা দেখতে পেয়েছি হলুদ সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমগুলো একটা প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহৃত হয়েছিল একটা নির্দিষ্ট দলের। এবং খুনি হাসিনার এই তাকে, এই শিশুকে এবং এই গুম খুন আইনাগরকে তারা তাদের লেখনীর মাধ্যমে, কলামের মাধ্যমে তারা বৈধতা দিয়েছিল। তারা কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছিল, সব ফেব্রিকেটেড। তো ওই সময়ে স্রোতের বিপরীতে কিছু সংবাদ মাধ্যম ছিল, এর মধ্যে আমার দেশ ছিল, যেটা মাহমুদুর রহমান উনি বলেছিলেন ফেসিবাদের পদধ্বনি, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এসে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। এবং একই সময়ে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়। 5 মে শাপলা যখন গণহত্যা হচ্ছিল, সেই গণহত্যার কথাগুলো বলছিল। এবং ঠিক একই সময়ে খুনি হাসিনা চক্ষুশীল হয়েছিল দিগন্ত, আজকে নয়া দিগন্ত পত্রিকা। এবং আমরা জানি এই গত 16 বছরে দিগন্ত পত্রিকা যারা সাংবাদিক ছিল, স্টাফ যারা ছিল এবং সারা দেশে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা প্রতিনিধি ছিল, তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে, তাদেরকে সবসময় আদরিং করা হয়েছে। এবং তাদেরকে সরকারের যে বিজ্ঞাপনগুলো আছে, সেই বিজ্ঞাপনগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। তো এই সরকারের বিজ্ঞাপন ছাড়া একটা মিডিয়া চলা সহজ কথা না। তো এত দিন ধরে, এই যে 21 বছর ধরে এবং গত 16 বছরে দিগন্ত মিডিয়া, নয়া দিগন্ত আজকের এই পর্যায়ে আসার পিছনে পাঠক শ্রোতার তাদের অখণ্ড ভালোবাসা এবং সবার পরামর্শ এবং তাদের এখানকার সাংবাদিক এবং পুরো বোর্ডের তাদের রাত দিন এক করে পরিশ্রম, এর ফলে আজকে এসেছে। এবং জুলাই বিপ্লবের সময়কালীন সময়ে আমরাও দেখতে পেয়েছি, যখন আমাদের এই আন্দোলনকে, এই বিপ্লবকে যখন বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করার চেষ্টা করা হয়েছিল এবং যখন ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ অবস্থায় যখন আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, ওই সময়ে আমরা নয়া দিগন্ত আমরা তাদের ভাইটাল রোল দেখতে পেয়েছি। এবং বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে দাবি, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে নতুন দিনের তারা সাংবাদিকতা জাতির কাছে হাজির করেছে। তো আমরা আশা করব নয়া দিগন্ত বিগত সময়ে যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছে, সত্যকে সত্য বলেছে, সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে, সেই যাত্রা নতুন বাংলাদেশে অব্যাহত রাখবে। এবং নতুন বাংলাদেশে এই যাত্রা অব্যাহত রাখার মাধ্যমে শহীদদের যে আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণ যাত্রায় আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই যাত্রায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং নয়া দিগন্ত আমরা আশা করছি এই যাত্রা আমরা সবাই একসাথে আমাদের মূল টার্গেট একসাথে নিয়ে আমরা একসাথে আমাদের যাত্রা অব্যাহত রাখব। এবং আমি আবারও আজকের নয়া দিগন্তর 21তম বর্ষপূর্তিতে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি।